আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমি সূরা আত-তাহরিমের 6 এবং 7 নম্বর এই দুটি আয়াতের বাংলা তর্জমা আপনাদের খেদমতে এখন পেশ করব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আমাদের পরিবার পরিজনদেরকে উদ্দেশ্য করে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান্নামের সেই কঠিন আযাব থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। সেই জাহান্নামের প্রহরা যাদের উপরে অর্পিত, সেসব ফেরেশতা সবাই হচ্ছে নির্মম ও কঠোর। তারা আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না। তারা তাই করবে যা তাদের করার জন্য আদেশ করা হবে। হে হে কাফিররা, আজ তোমরা দোষ ছাড়ানোর জন্যে কোনো রকম অজুহাত তালাশ করো না। আজ তোমাদের সেই বিনিময়ে দেওয়া হবে যা তোমরা দুনিয়াতে করছিলে। সম্মানিত ভাই এবং বোনেরা, ঈমানদারদেরকে উদ্দেশ্য করেও আল্লাহ পাক বলছেন যে নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনের সকল সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ দিয়ে এবং পাথর দিয়ে। ভয়ঙ্কর অবস্থা। ভাই এবং বন্ধুরা শুনুন, মানুষ দিয়ে এবং পাথর দিয়ে আগুনকে প্রজ্বলিত করলে কি অবস্থা হয়, এটা তো আমরা কোনো সময় করিও নাই, আমরা এটা বুঝতেও পারবো না। মহান রাব্বুল আলামিন নিজেই কালামে পাকের অন্যান্য আয়াতে বলছেন যে জাহান্নাম সবচাইতে নিকৃষ্ট আবাসস্থল। আসুন আমরা সেই নিকৃষ্ট আবাসস্থলের মহা শাস্তির ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা তওবা করি এবং নিজেদের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করি। আর কাফিরদেরকে কোনো রকমের অজুহাত না দেখানোর জন্যে বলা হয়েছে, বরং তাদেরকে সেই বিনিময়ে দেওয়া হবে যা তারা দুনিয়াতে করছিল। তার মানে আল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই, আল্লাহর নির্দেশাবলী মান্য করে চলে নাই, আল্লাহর নির্দেশাবলী কালামে পাক সবগুলোকে অস্বীকার করেছে এবং লোকজনকে অস্বীকার করতে প্ররোচিত করেছে, উস্কানি দিয়েছে, প্রতারিত করেছে, ধোঁকাবাজি করেছে। আসুন আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, তিনি যেন আমাদেরকে কাফিরদের তালিকা থেকে নাম কেটে দেন আর ঈমানদারদের তালিকাভুক্ত করেন। তাহলেই আশা করা যায় সেদিন এই ঈমানের পরিচয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা পাওয়ার আশা থাকতে পারে। হাদিসে এসেছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও আছে, তাকেও একদিন জান্নাতে দাখিল করা হবে। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য যে সমস্ত শর্তাবলী আরোপ করেছেন, যেমন আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনা, নবী এবং রসুলদের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবসমূহের উপরে ঈমান আনা, পরকালে ঈমান আনা, পুনরুজ্জীবনে বিশ্বাস স্থাপন করা, এই সমস্তগুলোর উপরে ঈমান আনি এবং আল্লাহকে বলি যে আল্লাহ, আমরা এগুলো সবই বিশ্বাস করি, আপনি যা যা বলেছেন আমরা সব কিছু বিশ্বাস করি। আমরা আপনাকে দেখি নাই, আপনার ফেরেশতাদেরকে দেখি নাই, কোনো নবী রসুলকে দেখি নাই, আসমানি কিতাব নাজিল হওয়ার কিছুই দেখি নাই, কিন্তু আসমানি কিতাবের সর্বশেষ যে সংস্করণ আল কোরআন আমাদের সামনে আছে, ওটাকে আমরা আমাদের জীবনের পাথেয় এবং গাইডলাইন হিসেবে গ্রহণ করেছি। এই উসিলায় দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করুন। অন্তত এইটুকু বলি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু, তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, কারণ ক্ষমা করাকে আল্লাহ খুবই পছন্দ করেন। আর পাপিষ্ঠ ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে একিন দিলে, তখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হন, খুশি হন, বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন এবং অতীতের সমস্ত গুনাহগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেন। কত গাফুরুর রাহিম,
কত রহমানুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা তাঁর ইবাদত করি এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি। তিনি সর্বোচ্চ ক্ষমাশীল একমাত্র সত্তা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।